দরজা খুলে দে, হাবলের ঠান্ডা লেগেছে। দরজা খুলে দেখ মা, হাবলের ঠান্ডা লেগেছে। ও মা, মা ওগো শুনছো? আমি বাইরে দাঁড়িয়ে আছি। কি হয়েছে? আর বাবা মা ঘরে ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো শুনছো? কি হয়েছে? ওগো কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, হ্যাঁ? সে ছিল কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, শিবলুর এখানকার লোককে নিয়ে গিয়ে একবারে জবাই করে খাইয়ে নেবে। ব্যাস, আবার ডাকছে। ওগো ওগো কি হয়েছে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, মুখ সামনে কথা বলবি, শোনো গো, মুখ সামনে কথা বলবি। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার না, ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা মায়ের পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল। তাহলে এ মাল পঞ্চায়েতের। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা দাঁড়া দাঁড়া। মারে ওরে আমার সোনা রে। সোনা বলিস না, তাহলে সিমডালে মেয়েগুলো কানে করেই ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দাম। ওরে আমার মানিক রে, ওরে মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না, তোর ধন লয়, আমি বাবার ধন। বাবা, এ বাবা, এ, জানিস এ। তোর বাবা সকালবেলা উঠেই নামা পাড়ায় চলে গেছে। ওই দেখ, এই। একদম পেট ভর্তি করে মদ গিলে এসেছে। এসে কি ঝগড়া করছে রে। ওরে হাবল, যেমন ঝগড়া করছে তেমন আমাকে মেরেছে রে। কি মার মারলো রে। তোকে মেরেছে? দেখি দেখি, বাবরে পিঠে একবারে মেজে আলুর ভিল্লি কাটা করে দিয়ে। আরে সে শালো কই 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 কই। বাবা, বাবা, আমার মায়ের গায়ে হাত দিয়েছো? ওই দেখ কেমন দৌড়ছে, দেখ কেমন দৌড়ে মাঠে মাঠে পালাইছে। এইদিকে যাও। তোকে তখনই বললাম ও বাবাকে ভাততে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো? তা কাকে বাবা বলে ডাকবি? এই সিমডালে বাবার অভাব আছে? তাহলে কে রে? ওই যে হাত কাটা চাঁদ ঘুরিয়ে বেড়াইছে। এই হাত হাবল, কাটা চাঁদ বাবা হবালে ঘুরিয়ে বেড়াইছে। এ হাবল, এই। ওই হাত কাটা চাঁদ কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই জন্য ও মাতাল, এসাল ও মাতাল। ওই যা দাঁড়া তো বাচ্চাটা। হাবল, ও হবো আমি তোর বাবা। বাবা, এইবার পেতানি খাবা। বাবা ছিড়ি দেখো বাবা, ছালো পাঁচা ঠিক থাকছে না গো। গঙ্গা, ওই যা। এখন ওই বেটাকে পেয়েছিস, গায়ের ক্ষমতা দেখাইছিস। বেটা ঘর থেকে যা খেলতে, ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরে দেবো। হাবল দেখছিস? ওরে ওকে কি করে? আমার সামনে বলছে, আমার সামনে বলছে তোর পেটে বোতল হয়ে যাবে। দেখ হাবল দেখ। বাবা, বাবা তুমি মদ খেও না বাবা। বাবা, এই সিমডালে তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন কেন? এই সিমডালে প্রত্যেকটা লোক, হ্যাঁ। আমি রাস্তা দিয়ে গেলে হ্যাঁ। বলে ওই যা মাতালের বেটা চললো। তাই বলে? বলছে তোর বাবা মদ খেয়ে যাচ্ছে তো। তাই বলে? হ্যাঁ বাবা, তোমার পায়ে ধরছি বাবা। ওরে বাবা হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই সিমডালের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেলা আমার। জমিদারের বেটা, আর কন্ট্রোলে 5 কেজি ফ্রি চাল না বললে ভাতের চাল হয় না। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা, বাবা, বাবা তুমি মদ খেও না বাবা, তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। এই মদ যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম বুঝে, আর যে খাই নাই হ্যাঁ। সে বোঝে নাই। তুই এখনো মদ খাস না? না, আমি ও জিনিস চিপবো ছোবো না। তুই আমার ছেলে, হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস, তা আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তুই যে আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর
তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ। তুই ছেলে হয়ে তুই মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবনে মদ খাবো না। তিন সত্যি করে বলো মদ খাবো না। ওরে হাবল তোর মাথায় হাত দিয়েছে হ্যাঁ। তাই তিন সত্যি করে বলছি যদি আমার সামনে মদ খেয়ে দেখাস হ্যাঁ। তো মদ আমি খাবো না খাবো না খাবো না যা এ হাবল সত্যি ওই মাত সত্যি? মাতালে কথা সত্যি মদ খাবো না তো? না। ওরে মাতালে কথা বিশ্বাস করিস না রে বাবা ওই মাতালে কথা বিশ্বাস করিস না ওরে, মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে মদ খেলে নেশা হয় তো এ মাতালের বদমাশি বুদ্ধি। মদ খেয়ে জীবনে নেশা হয় না। কি বলছিস বাবা হ্যাঁ রে, মাতালরা যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন আমাকে লুকিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আমাকে বলছে, ওই মাস্টার আসছে হ্যাঁ দিয়ে হয় ওই গুইয়ের বনে আমাদের বাঁশটালায় আমাদের কেনে লেগা পায় লুকিয়ে লুকিয়ে খাবে। হ্যাঁ। হ্যাঁ। খেয়ে দিয়ে যাই নেশা হয়ে যাবে। হ্যাঁ যদি বলা হয় মাস্টার মশাই আসছে তবে যে আমার ইয়ের মাস্টার, ও মাস্টার কত দেখলাম, আমার ইয়ের মাস্টার। বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি হ্যাঁ, মাতালরা হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। হ্যাঁ। এই, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ শালা মাতাল সোজা। মাতাল তখন পা চলবে না। তাহলে তো বদমাশি বুদ্ধি লাই। কি ওরে জানি মদ বাবা খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি হ্যাঁ। তাহলে ওরে বাবা যদি প্রতিজ্ঞা করিস যে যদি একদম মদ খাই তাহলে ও আর মদ খাবে না। আমি একটু খাই দেখিলি। খাবি ওই বাবা রে, কি খাই কি করে রে? ওরে বাবা কি গন্ধ রে। বাবা তুমি আর মদ খাবো না তাহলে? না তুই আমার সামনে খেলে পরে আমি জীবনে মদ খাবো না। পা চলছে রে বাবা, বাবার ভাত লেগে গিয়েছে। এখনো হয় না। বলো তো গাছের ফল হ্যাঁ, কেন নিচের দিকে পড়ে উপর দিকে কেন পড়ে না? এই রে, এটা জানেন না উপরে খাবার লোক আছে, উপরে ফল ঘুরিয়ে বেরোবে নাকি? ওইখানে ধরারও লোক নাই, ওই জন্য নিচে খাবার লোক আছে নিচে। সাবাস, সাবাস, সাবাস। মাস্টার মশাই আপনি তো খুব বলছেন, আমার প্রশ্নের একটা উত্তর দেন দেখি দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে বলো। হ্যাঁ, আপনি এক অক্ষরে এই হারা ধন বানান বলতে পারেন? আরে বাবা এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না, হয় নাই আবার হবেও না। হবে হবে কি করে হয় এক অক্ষরে হারাধন হবে বানান? হবে হবে। হবে না। এ সবাই পারবে না, সব সায়েন্সের ছাত্র চাই। কি সায়েন্স। তুমি পারবে এক অক্ষরে হারাধন বানান বলতে? এটা মনে করুন রয়ে আঁকা, রয়ে, এটা রয়ে আঁকা, এক অক্ষর, এক অক্ষর, এটা তো একটা অক্ষর। হ্যাঁ। রয়ে আঁকা, আরে একা। এটা ধরুন, কোথাও ধরো? এখানে ধরুন, হ্যাঁ ধরলাম। ধরুন, হ্যাঁ এটা কি? হা এটা কি? হা এটা কি? রাকা রা। রা। ধন। হারাম দাদা ছেলে এইভাবে তুমি আমাকে হারাধন বানান শেখাবে? তাও কি সিধে করে দেবো বিয়াদব করে। হাববে না বলা কি দরকার? হাববে না বলা কি দরকার? আর একটা প্রশ্ন করছি, আগে? বলো তো নবাব সিরাজউদ্দৌলা কয় ভাই? আগে চার ভাই। তুমি জানো? হ্যাঁ, তাহলে নিশ্চয় তাদের নামও জানো। আমাদের বাড়ির কাছে মুর্শিদাবাদ, আমরা জানি না। আচ্ছা তাহলে নিশ্চয় তাদের নামও জানো। হ্যাঁ। বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ দাঁড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। চুপ! আরে হরিম, হয় না। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। হৃদয়ে হৃদয়ে মাস্টার ছেলে বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, সব থেকে হাসি খুশি জন্তু কি? আমি জানি তো, বলো। এই ফুলির মা, এই ফুলির মা। ফুল্লির মা। সবসময় ফুলের মা। হ্যাঁ মাস্টারজি কি বললো? কি বললো? আমার মা জন্তু নাকি? মাস্টার মশাই বললো এই পৃথিবীর মুখে হাসি খুশি জন্তু কি না ফুলের মা। জানি না বলতে পারবি না বল। তোর মায়ের হাতির মতো চেহারা নাই? তোর মায়ের হাতির মতো আমার চেহারা? মোটা। এবার তোর মা সবসময় তার দুটো মাইকও থাকে, আর হাতিও থাকবে সবসময় হাসি করে তাহলে হাতি হয়েছে না? সাবাস, সাবাস, ঠিক বলছো। সবসময় হাতি দাঁত বের করে থাকে, সবসময় হেসেই থাকে। মাস্টার মশাই স্কুলে গুগলি পুষতে হয় না? গুগলি পুষতে খাবে? স্কুলে গুগলি পুষতে খাবে? চাপ কি সিধে করে দেবো। পরবেলা নাই বসো, শুনুন। না না, হ্যাঁ, মাস্টারমশাই। পুঁই শাক দিয়ে শক্তি মাছ। এইবার ছেলে, আপনার ছেলেকে পাকা খাতায় নাম তোলা হবে, ভরতে হবে, বুঝলে? নাম ঠিকানা ভালো করে বলবে। দাঁড়া
এই যে বাবা, আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল, টাইটেল? মনে হয় মোটর সাইকেল, কুল? লোকগুড়ি কুল। ঝাড়? আগে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তা নয়, তোমাদের কি বংশ? বাবা বলছিল নিবংশ। আরে তা নয়, তোমরা কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তা নয় বাবা, তোমাদের কি পদবী? আমরা তো রাস্তাঘাটে সব জায়গায় পেতে দিই। আরে তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আমার মাথা খারাপ করে দেবে। টাইটেল মানে বুঝতে পেরেছো না? আগে টাইটেল মানে আগে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল না হারি না মুচি না বাউরি। মাস্টারমশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, সুখ ডালের লোক ভালো, ওই জন্য আমাদের কেন্দ্রে পাহাড়ে ঘর করি। হ্যাঁ, ওই ব্যবহার দেখে বলুন। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হে দয়, হে দয়। হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয় মন। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। দুখান? হ্যাঁ দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে? ও মাসে কি বলছে? এই একটা বাবা, হ্যাঁ? আর সেই হাত কাটা চাঁদ একটা বাবা। হ্যাঁ? ওই হাত কাটা চাঁদ বাবা? হ্যাঁ, দুটো বাবা? ওই বাবাকে মদ খেয়ে ফেলে দিতে দি, ওই তো পিক 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 পিক। ও, আপনার ছেলে কি বলছে? ও মশাই, আহ? আপনার ছেলে কি বলছে? ওই হাত কাটা চাঁদ নাকি বলছে ও বাবা তাই না বলছে? না মাস্টারমশাই, ওই হাত কাটা চাঁদ হচ্ছে আমার বন্ধু। এবার ও ছোট থেকে বন্ধু বাবা বলে ডাকে, ওকেও বাবা মনে করে। আরে বন্ধু বাবার নাম বলতে হবে না তোমায়, আগে। তুমি জন্মদাতা নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করে? এই চাঁদে দিলে না সূর্যই দিলে আমি জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। মাস্টারমশাই, আমি হচ্ছি জন্মদাতা ওর। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলে দেয়। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রাম সুখডাল। গ্রাম সুখডাল। আচ্ছা, পোস্ট অফিস, সুখডাল, থানা, সুখডাল, জেলা, সুখডাল। ধ্যাৎ! সব সুখডালে। আমরা সুখডাল থেকে বেরোইছি। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো, তাকে বলে জেলা। বীরভূম জেলা, বর্ধমান জেলা। পুরো পুরো বর্ধমান। কি বর্ধমান? খানে পাল্লা পাল্লা বর্ধমান লো? না, আমাদের পুরো পুরো বর্ধমান। পুরো বর্ধমান কি? হ্যাঁ। বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ, মাস্টারমশাই। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রে? বাবা ও বল। বাড়ি যেও না, কেন ওই গেটের করে বসে থাকো। কেন কেন? ভাত দেবে, আমি ছুটে দেবো। হ্যাঁ। আর তুমি কুকুরের মতো চেটে চেটে খেয়ে গেল। বাকাল বাবাকে কুকুরের মতন এখন থেকে ভাত দিবি? তোকে ভাত আমার লেগে ভাবতে হবে না। হ্যাঁ। খাওয়া দাওয়া করে মন দিয়ে পড়াশোনা করবি বাবা। হ্যাঁ, বাবা। নিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যাও। বাবা ও হ্যাঁ আমার জামাটা কেচে দিয়ে হল দিছে বোতলটা। হ্যাঁ, আমি নিয়েছিলাম, আমি নিয়েছি। এই যে খ্যাংরি বাগদি, কালকে যে ছড়াটা দিয়েছি তোমার মুখস্থ হয়েছে? ছড়া মুখস্থ হয়েছে? মাস্টার মশাই, কি হলো? আরে হবে না, হবে না। ও মশাই, ও ভদ্রলোক, ও ভদ্রলোক, শুনুন 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 শুনুন। দেখুন আপনার ছেলে কি অভদ্র। দেখুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত অভদ্র, আমি একটা মাস্টার মশাই শিক্ষক, আমাকে বিড়ি চাইছে। এই, বাকাল, আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে স্কুলে ভর্তি করলাম, আর তোমার মান সম্মানটা না রেখে মাস্টারকে বিড়ি চাইছিস? আমি যাই না। হয়তো মাস্টার বলছে। কি দেখালে? আমি বললাম দুটো ডিম হবে, ডিম। ও, এমনি বাবা পালানছে। এমনি করে ডিম দেখাইলে? ও মশাই, আপনি জানো আমার বুঝতে ভুল হয়েছে। যান। দেখেন, আমি এই ছেলেটাকে মারলাম আমি আপনার জন্য। বেশ, যান, যান। বেশ। এই যে খ্যাংরি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? বহুদিন পরে মুখস্থ হয়েছে মনে হয়েছে। কই বলো দেখি। হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তারা খারাড চসিম তারা হাট্টি মাটিম ডিম। বাহ বাহ বাহ, হাত তালি হাত তালি হাত। এইটা ছড়া হইল। এ আমার তো মুখস্থ। কই বলো। এ আমি বলে দেবো। হ্যাঁ বলো। হাটিমা টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। চুপ করো। এই যে ছাই করি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? অদম ধুম ধুমি লাদন খেপি খেচর আরে বাচ্চো।
আর ছড়া মুখস্থ হয় না, সাতগুরু করছেন ভাবনে মেলাইতে ভালো আছে। এই যে বাবু শোনা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হইতে হয়েছে? হ্যাঁ। কই বলো দেখি। বলি ভাত দিবেন না? ও তাহলে তোমরা লেখাপড়া করতেছো না, ভাত খেতে এসেছো? না, ভাত নাই, তোমার আলু সৈন্য খাবা তুমি। সরকারে খেয়ে দিয়ে খাও না, সেই ভাত যাই আরম্ভ করে দিয়েছে, পড়াশোনা সব চালু উঠে গিয়েছে। ভাত দেবো ওই ছড়া মুখস্থটা দেখি কি ভাবছে, যা দম আটকে গিয়েছে মনে হচ্ছে। উহ, আটটা গাঁটে দুটা পাখি ডালিম গাঁটে মৌ হিরে দাদা মোর মরতান ঠাকুর দাদার বউ। হাততালি হাততালি, বাহ বাহ বাহ। দেখো ছেলেটাকে দেখিয়ে শেখো। ও মাঠটা উঠাই বলে এটা দেন ওইটা কি? মুরগি ডিম। না না, গোটা মুরগি দেবে, ভাতটা সেদ্ধ করে খাবে। ঠিক আছে ঠিক আছে, মুরগি ডিম তোমায় দেবো। আরে তোর নাম কি রে? তোর নাম কি? লাল বাবু। কি বাবু? নাং বাবু? নাগ বাবু নয়, লাল বাবু। তোর বাড়ি কোথা? মাংকর। শালা চুপ কর। শালা মাংকর বলতে কি কর বলে দিচ্ছে, ঠিক? আরে মান কর বাড়ি, হ্যাঁ। এই মামা বাড়ি থাকে, এই স্কুলে ভর্তি হয়েছে। বেশ বসো। মাস্টার মশাই, কি হলো? আমি ছড়া জানি। তুমি ছাড়া জানো? হ্যাঁ। ঠিক আছে, সবাই তো বলে, তুমি কই বলে শোনো একটা। সকালে উঠি আমি বাহ 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 বাহ, সাবাস সাবাস। ডালে ডালে ঘুরি, বাহ বাহ। ডালে ডালে ঘুরি, আমি পাখির বাচ্চা পারি, আর সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। মাস্টার ছাড়া আর ছড়া নাই, আর সব মাস্টার দিয়ে ছড়া। তবে নামটা জানি। চন্দ্রবিন্দু নামটা। হ্যাঁ, কই বলো? এক একে এক। একে কে? মাস্টারের লেংটি খুলে দেখ। দুই একে দুই। মাস্টারের বড় ঘরে শুই। তিন চারে 12। মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস, সাবাস। তোমার ছড়া শুনে খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। প্রাইজ দেবো তোমাকে, হাত পাতা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। কেন আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো? হ্যাঁ, নিয়ে মেজে দেবো, আর একেবারে স্ট্রোক হয়ে পড়বে। ঠিক আছে, বসো বসো। মাস্টারমশাই, আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। এই নেন। আরে ছেলে পিলিকে দেখাচ্ছি কেন, টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মানা কি গো? হে রে মন্টু চেড়ে, এই কি হলো? এ তার মা এ। কি হলো? আরে তা নয়। হ্যাঁ গো, তাই তুমি স্কুলে পড়ো? না, হবে আমি এই স্কুলে পড়বো কেন? হবে। এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। ও রান্না করো? হ্যাঁ। তোমাদের সাইয়াই বকেট আছে? এই এই আজ বাজে কথা বলছিস, বয়স্ক মেয়ে ছেলে? হ্যাঁ, আজ বাজে কথা বলছিস। মেয়ে ছেলে সার পকেট থাকে নাকি? এ তাহলে টিম ভরি লই যায় কি করি? তাই সেই তো বলতো। ঘাটতে চান করছে, হ্যাঁ। দেখছে সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। এখন 15-16টা ডিম রে, হ্যাঁ, সায়ার তো পকেট নাই। তাহলে পুঁতে ভরি লই যায় নাকি? মাস্টারমশাই, হ্যাঁ। দেখুন মাস্টারমশাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে এই ছোড়া টাইমে উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না। হ্যাঁ, ওই হাবল কথাটা মিথ্যা বলেনি। না না না, আমি রান্না করতে ডিম দিচ্ছি পেটি পেটি, আর ছেলেরা যখন খাচ্ছে কেউ গোটা পাচ্ছে, কেউ আধখানা পাচ্ছে, তাহলে বুঝুন। তাহলে নিশ্চয়ই ওনাদের ছায়ার পকেট আছে। না না, সবাই গোটা গোটা ডিম পায়। এই, পাই না দেখাও। ডিম বেশি দিন ভরি রেখো না, মিথ্যে কথা বলছে কেন? 15 দিন হয়ে গেলে আবার বাচ্চা হয়ে পুঁতে পুক পুক করে বেরিয়ে পড়ে। হাবল, তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। বলো স্যার। এই 10 গ্রুপে মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, সবাইকে সার্চ করবে, তারপরে স্কুল থেকে বের করবে। ঠিক আছে? এইবার ওই সাপল হইলে তো ডিম বার করবো। সাপল হইলে ডিম বার করে নেবো। মাস্টারমশাই, ওই ছোড়াটা শুধু শুধু আমাকে অপমান করছে। এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে। বেশ, যান, যান। মাস্টার মশাই, ভাত ভাত এ, ভাত ভাত। শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, সব ভাত খেতে এসেছো। যাও, টিফিন হয়ে গেছে, টিফিন করে নাও। ভালো করে ডেটল সাবান আছে, ডেটল সাবান দিয়ে হাত বাসন ভালো করে ধোবে। আজ ঠিক আছে, আমাদের যাও। টিফিন টিপটিপা টিপটি। নান মামু, নান মামু, বলো চ ভাত খাবো চ। তুই যাবি না ভাত খেতে? তোর সাথে যাবো না, যা তো। ও আসতে বলছে, মাস্টার আমাদের পাড়ার ছেলে, আমি জানি কি বদমাস।
এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? আমি আপনার কথা শুনি ওই জন্য। কেন? আরে খেপি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে না? চুপ খেপি, ডিম খাবি না? হ্যাঁ। রোজ দুটো করে ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো খেপি? কেন মাস্টার কাঁচা ডিম খাওয়াই। মাস্টারমশাই মন্টুর মা একটু নুন দিচ্ছে না, বলছে করেন্ডেশন নাই। ওই যে তুমি বলেছো তোমাদের ছায়ার পকেট আছে, তোমার ওগুলো রেখে গেছে, তার জন্য দিচ্ছে না। পারমিশন নাই। মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। দেবে যা বাবা, যা। আপনি মিশন পার্ট দিয়ে দেন তাহলে হয়। পারমিশন বাবা, যা যা, পারমিশন দিয়েছি, যা বাবা। দিন মাস্টার মশাই ডিম দিন। এই দুটোই আমার, দুটোই আমার। না, কাঁচা। তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ খেপি, ডিম খাবি না? ডিম খাবি না? কাঁচা, কি ব্যাপার, কি বাবা আহু করছে কেন? খালা ডিমে ঝাল লেগেছে নাকি? আহু করছে আহু। এই ডিম খাওয়াইছি, হ্যাঁ? ডিম এ, খাওয়াইছি, এ, ডিম খাওয়াই তো ডিম খা। ডিম খাওয়াই। আমি ডিম খাবো না। খেতে খেতে আমি ডিম খাবো না। খেতে খাবি? না খাবো না। তুই খাবি না? না। দেখ কেউ খাই না কেউ পাই না, এটি বলে কাপাল রে তোর সঙ্গ ছাড়ি। দাদা বিয়াদব ছেলে, তোমার ডিম ওই রান্না ঘরে আছে, রান্নাশালা আছে, ওই রান্না করছে, সেই মেয়ে ঘরে ডিম দেবো আমার কাছে। অফিস আবুল আমি তোর সাথে যাবো, দাঁড়া। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না। আমি ডিম খাবো না মাস্টার মশাই। তোর পেছনে দুটো করে ডিম আমি এমনি খরচ করি না। আরে চেঁচাবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। এটা কিরকম হইল? হাবল আমাকে বাচ্চা, হাবল হাবল আমাকে বাচ্চা। মাস্টার মশাই ভালো না, মাস্টার মশাই আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে? আমার সত্যিত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? তুই বুঝতে পারছিস না? না মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ, তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি আছে? তুই বুঝতে পারছিস না? এই মাস্টার মশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টার মশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা হাবল নষ্ট করে দিচ্ছিল আমাকে। এই মাস্টার, হাবল, আমাদের সুখ ডালের মেয়ে আমরা নষ্ট করতে পারছি না, আর তুমি শালা। হাবল, না না, তুমি মান করতে গিয়ে এসে মান ভাঙাইছো। হাবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপারে তুই বুঝবি না, এসব ব্যাপারে তুই কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। এই ছাগল ছাড়বি নিবি না। করবি। এই আমি মাস্টার পুলিশ। মশাই ভালো না। হ্যাঁ রে, তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি। হ্যাঁ? এই এই শয়তান করলি কি রে? তুই নিজে হাতে স্কুলে মাস্টারকে খুন করে দিলি। কাকা বাবু, ওর কোনো দোষ নেই, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টার মশাই ভালো না, এই মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল যদি না থাকতো আমার আজকে সব শেষ হয়ে যেত। তাই মাস্টার মশাইকে হাবল খুন করেছে, ভালো করেছে। না মা, না না মা, আইনের কথা মানবে না। এবার হাবুলকে ধরতে পুলিশ আসবে, আর হাবুলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবুলের ফাঁসি হবে। হাবল, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। সিপাই, কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোল দিয়ে পালিয়ে গেল, পায়ে কোনো সান নেই যে ঠান্ডা। তোমার মতো সিপাই হলে এভাবে পেটে লেতি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন। থানার মধ্যে একবার ডিউটি করছে, 4 বার হাঁকতে দিয়েছে। এসব সিপাই আর রাখে কেউ? স্কুল মাস্টার খুন হয়ে গেছে। দেখো কিভাবে হয়েছে। দেখছি দাঁড়ান। সিপাই, কি করছো? খেলাম। থানায় জমা করতে হবে।
যাও জমা করতে হবে 4 বার হেগেছে, আরো 2 বার যাওয়া। লাস্ট তুলো। দাঁড়ান এইটা ভরিলি থানায় জমা দিয়ে দেবো, দিয়ে পরে আবার খেয়ে নেবো। ওটা হেজে এসে খাবা, তুলো। যা, কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে আমি আমার ছেলেকে ভর্তি করে এলাম। আরে বাবা পুলিশ তাড়া করে দেবো। আরাম যাতা শালো কোথা মাথা হচ্ছিস? বাবা পুলিশ তাড়া করে দেবো বাবা। ওই পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, হ্যাঁ। আর পুলিশ এসে তোর কোমরে দড়ি বেঁধে টাইনতে টাইনতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে বাবা। বাবাকে তুই রে, বাবা বাঁচাও ভাই রে। আমি বলবো, খুন করে মাথা ঠিক নাই, এখান থেকে পালিয়ে যা বাবা। করে দাও বাবা। বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই, হ্যাঁ। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়, হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, আরে আমি বিজনেসম্যানের ছেলে তো। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। ওখানে পালিয়ে যাও। হ্যাঁ যাও। বাবা, আর পুলিশ ধরতে পারবো না। হাবল পালা, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। শ্রীমান, বলুন স্যার। প্যান্টটা কই? কোথা ব্যান তোমার প্যান্টটা। আমার কাছে সারাপ প্যান্টটা সোজা করে বড়। যা, হেগে হেগে থাক, তার কেটে গেছে। যা বড়বাবু, স্যার। অনেক পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম থাকে। সারাপ শুনুন, আমরা ছেলেটি স্কুল মাস্টার খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আসামি যে আপনাকে তুলে নিয়ে স্যার যাবো। ওইভাবে হবে না, দুগার দি তাহলে সব বেরোবে। বেরো। প্যান্ট গুলো কথাটা যেন মনে থাকে। চলো, রাস্তায় ডিউটি আছে। আমি চলুন, আমি চললাম। স্যার কি বলি বাবা, 7 দিন। 7 দিন? 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ, তো ছেলে বদলে আপনাকে নিয়ে যাবো, আচ্ছা দিয়ে পটল ভাজা খাবো, পটল ভাজা। আচ্ছা 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 আচ্ছা, আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও, বাবা মরা চাকরি। বাবা মরে গিয়েছিল অল্প আচ্ছা। বয়সে, চাকরি থানা থেকে আমাকে দিয়েছে, সরকার থেকে। দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, দেখে বুঝতে পারছি তো। আসছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার নাম কিন্তু আম সিং। আম সিং, ঠিক আছে। সালো বাবা মরা চাকরি পেয়েছে, সালো চেহারা দেখে মনে হচ্ছে সালো চুল্লু মদ খাই বোধ হয়, আর সারা কুরত খানে দেখো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানে থাকুক, সে যেন ভালো থাকে, সুখে থাকে। দিদি, ওই মেয়ে দুটোকে নিয়ে আর পারছি না। আরে ওরা কিচ্ছু পারে না, জানিস তো? আমি যেমন করে নাচ গান শিখিয়ে দেবো, তেমনি করে শিখবি। হ্যাঁ, আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আর আঙ্গরা সে ভিজিয়ে দেব, আঙ্গরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব। শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? একটা পাওয়া যাবে আজকে নাইট এনজয় পাওয়া যাবে, কোনটাকে নেবে দেখো। ও কাজ করতে হবে তো। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব দিল্লি মহলা। এইটা কত লাগবে মাসি? 10,000 টাকা। 10,000
ভদ্রলোকের ছেলে যখন এসেছে সকলের টাকা পেমেন্ট করে দেবো। শোন নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই ভাগশালী, এই চল ভালো করে শিখিয়ে দেবো, তুই নাচি না খুব মার মারবো। শোনা এই ঘরটা কার? এই ঘরটা আমার, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি সোনা। তাই বুঝি? তুমি আমাকে এখানে এনজয় দাও। তাহলে খাটে তুমি আর আমি শুধু এনজয়। এনজয়। ওরে কলকাতা মাসির বিরাট বাড়ি তো। হ্যাঁ হ্যাঁ। দেখ কত বড় বাড়ি, কত এই আলো। শোনা, এ মাসি, মাসি দরজা কে খুলে disturb দেখ করছো? মা তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মাসি হাবল এসেছে। ওরে সবুজাল থেকে মাসি, ওরে তুমি কলকাতায় বসো, হাবল ঢুকেছে। আ মাসি, তোমাকে দরজা খুলছে না। এ মাসি, ভিতরে আয়। এরা আমার মাসি রে। এ মাসি, কি বল? তুই আবার পেন টুল পড়েছিস নাকি? আরে হ্যাঁ বল, আমি এখন বড় ব্যবসা করছি রে। এ পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করে? ও তো কত বুঝতে হয় না। এ মাসি, তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, এটা আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না, তুই পারবি না। কেন তোদের তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খানা নাই, কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। এই লোকটা খদ্দের নাকি? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো, কত মাল দিয়েছে, চিতিয়ে দিচ্ছে তো। তুই বুঝবি না। আরে কি এরা মেশো হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো। বাবরে হালের বলদ পাল্টানো করছি। প্রতিদিন একটা করে মেসো এ মাল পাঠায়। দিয়ে দে। হ্যাঁ কত টাকার? 5000। এই ভাই মাল দিয়ে দাও, এই টাকা দিয়ে দাও। এই যে, হ্যাঁ? আমার টাকাটা দাও। শোনা কোথায় ছিল সকালে? সকালে পেমেন্ট। তাহলে হবে না। এই, এই টাকা দাও। এই আগে দেবো না। এই, ডন আছি, ডন ডন এখানে শালা ড্রোন ছাড়ো, হে জানাইছি না ড্রোন। ডন আছি। তো মাসিকে মারছে, হাবল তো মাসিকে মারছে। গুড বাই, গুড বাই। শালাই বলছে গু খাই, কুকাই বলেনি, গু খাই। তা বলেনি, বলছে হাবল হ্যাঁ। এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমার পুলিশ? হ্যাঁ রে, এ মাসি বাচ্চা রে, কলকাতা পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আমাকে বাচ্চা। শোন হাবল, হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে। তাই নাকি? তোর মা আমার কাছে থাকে, চলে আয় আমার সাথে। চ, তোর মাকে যেখানে যাচ্ছে সেখানে খুন করে দিচ্ছিস। এবার কি হবে পুলিশে ধরলে? শোন, তোর মার কাছে যাবো, তুই তোর মাকে বলবো আমি বিয়ে করবো। হ্যাঁ, তোকে বিয়ে করবো। চ, চ। বাবু আজ কতদিন আসে না, মনে হয় কলকাতায় আসে না, ওই জন্য আমার সাথে দেখা করতে আসে না। না এসে কি থাকতে পারি? তাই নাকি? এই দেখেন বাবু, আপনি এসেছেন, আবার কে বাইরে থেকে ডাকছে? আমার মাকে ডাক। এ মা, মারে মা, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। এ খুলেছে রে। হ্যাঁ, এইটাই তোর মা। আমার মাকে দেখে দেন তো দিদি। এই কে দিদি? এটা দিদি নয়, এইটাই তোর মা, ভালো করে দেখ। আমার মাকে আমি চিনি না। শোন হাবল, তুই চিনতে পারছিস না, এখন তুই চিনতে পারছিস না, তোর মাকে আমি ভালো করে দেখে আসছি না। এটা নাকি? ছেলে, এইটাই তোর মা রে, তোর মা কি পড়েছে? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা তুই লুঙ্গি পরেছিস? ও লুঙ্গি নয় রে, সে শাড়ি কই? শাড়ি ফেলে দিয়েছি খুলে, হাতে শাঁখা, ফেলে দিয়েছি খুলে। ওটা খুব ভারী লাগে। হ্যাঁ, সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। খুব কুটকুটি লাগছে। হ্যাঁ সিঁদুর ফেঁদুর ঝামেলা কত। হ্যাঁ। মাসি, এ মাসি, কি রে? এ মাসি, কি বল? এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই এই, মেয়েটা কে রে? এ খেন্দির বেটি ফুললি। কি সুন্দর কত, তোমার ছেলেকে বিয়ে করব। ও কত বড় হয়েছে, কি এ সুন্দর আমাদের দেখতে এই হয়েছে। নেতা লাই। হ্যাঁ রে। আরে হাবল, আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তোমার মাকে কলকাতায় নিয়ে এসেছি, হ্যাঁ, ব্যবসা শিখিয়েছি, আরে, গাড়ি করে দিয়েছি। ও ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোমার দ্বারা চলবে না। তোমার দ্বারা, আমার দ্বারা হবে না। না, শোন, তোর ধারা হবে না। আমি বলি আমাদের গায়ের নেতা বাবু, আমার হবে না ব্যবসা। এই যা, Yes, yes. জ্বালা গাবি দেবো বুঝি। হ্যাঁ, তো তোমার দ্বারা হবে। হবে। হ্যাঁ, রাতের অন্ধকারে টাকা ইনকাম করবে। বাবু দাঁড়া, দাঁড়া, এই যা না।
আমরা আছি তো ব্যবসা করার জন্য। আরে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, এর দ্বারাই ব্যবসা হবে, তোমাদের দ্বারা কিছুই হবে না। পুলিশ চলে, সবাই নিয়ে যেতে বাবু। পুলিশকে ছেড়ে দাও। এই, হিংসা করছে। এই দেখছিস? হিংসা করছে না। তোর বাবু যদি পুলিশকে নিয়ে যায়, তাহলে পুলিশকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। আবার নষ্ট। হাবল আমাকে বাঁচা, হাবল নষ্ট করে দেবে। আমি যাবো না। হাবল আমাকে বাঁচা। আমি যাব। হাবল! আল্লাহ, ভালো জিনিস নষ্ট। ওই বাবাকে তুই খুন করে ফেলি। দিলাম। যা বাবু, ওই ফুলিকে নিয়ে ঠিক সেই গ্রামের বাড়িতে ফিরে যা। কেন রে? নইলে পুলিশ এসে তোদেরকে দুজনকে ধরে নিয়ে চলে এই, যাবে। আমাদের বুদ্ধি পুলিশ কলকাতা চিনবে কি করে? হাই, এই কলকাতাতে লাল বাজারে পুলিশ আছে। জানে কি? হ্যাঁ। এ মাসি তুই সদ্য মারে, তুই সদ্য বাড়ি ফিরে জমা। না, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনোদিন না ফিরে না, যাবো তুই না। বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। গরুগুলো ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে জমা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? ওই বাড়িতে আমি আর যেতে পারবো না। যে কেন পারবি না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে বাবা। না। আমি আর ওইখানে যেতে না, পারবো গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো, আমি আর বাড়িতে ফিরে যাব না। যাবি না? চলে যা এখান থেকে। যাবি না? না না না। হাবল! এ কি হাবল? দিদি, শেষ পর্যন্ত তোর মা কি তুই খুন করলি? কেন হাবল, তোর মা কি তুই কেন খুন করলি? বল হাবল, কেন খুন করলি? আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি খুন করলাম। ওই হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না। পালিয়ে গেলে গুলি করে দেবো। আমিও চালিয়ে দেবো। না হাবল, আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না, আর খুন করিস না। কেন? এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। এই হাবল, আগে আমি গুলি চালাবো না, সাবলটা নামা। হ্যাঁ, তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা। হ্যাঁ, তোর মা। আজকাল মা বলে কেউ নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের মানুষের মতো মানুষ করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আর আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। এরা যত দেহ দেখাইতে পারবে তত ওদের সম্মান বাড়বে। এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। বাবা, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। এই হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা যখন আমাদের বাড়িতে ছিল ওর জাত ছিল। আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। আর যা জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তোরা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আবার মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকা উচিত নয়। কে বলেছেন এই? কে আপনি? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। শুনতেছেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না 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 হাবল নাম। একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার।
তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল আগে। তবু তো রেহাই নাই, তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা আবার নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি, কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে সরল মেয়েদের নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে এরা নেতা, যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, মানুষ খেতে পায় না আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয় এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে যারা হাত পেতে টাকা নেয় এরা নেতা, না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি তারা তো মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা আবর্জনা, নোংরা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তা আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। জনতা? হ্যাঁ জনতা। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদেরকে তুলে উমড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। হাবলের মুক্তি, হাবলের মুক্তি। এ কি, আমি কি শুনছি? আমার জনতার দল সকল মিলে এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চির মুক্তি।